নামকরণ হয়েছিল আগেই, আর এবার আক্ষরিক অর্থে উত্তরণ হচ্ছে শহরের বস্তির। প্রমোটারদের থাবা থেকে বাঁচাতে সব বস্তিতে তৈরি হবে বাংলার বাড়ি প্রকল্পে বাসস্থান। ইতিমধ্যে বেশ কয়েকটি তৈরিও হয়েছে। আরও বড়সড় পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। জি 24 ঘন্টা স্পেশাল রিপোর্ট। ঠিক এই অভিযোগ আসে এবং মেয়র ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বস্তিতে আর কোনোভাবে প্রমোটিং নয়। সম্প্রতি একাধিক অভিযোগ আসে। কি পরিকল্পনা পুরসভার? পুরসভা সূত্রে খবর, 2025-26 অর্থবর্ষে পুরো বাজেটে জোর দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে। বাংলার বাড়ির জন্য শহরে 16টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে চিহ্নিত খিদিরপুর, শশীশেখর বোস রোড, কেওড়াপুকুর, রসগোল্লাপট্টি, এই 4টি জায়গায় 16টি করে মোট 64টি আবাসন তৈরি করা হবে। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ হয়েছে 270 থেকে 275 স্কোয়ার ফুট জায়গা, 2টি ঘর, একটি রান্নাঘর, একটি বাথরুম তৈরি করে দেয়া হবে। উত্তরণগুলো যে বস্তিগুলো আছে সেগুলোর নতুন নাম উত্তরণের যাতে উত্তরণ হয় সেটা দেখার দায়িত্ব আমরা সবকটাই বাংলার বাড়ি করে দেব। নামকরণ আগেই হয়েছে, বস্তির নাম পাল্টে করা হয়েছে উত্তরণ, কিন্তু দুর্দশা কাটেনি। তাই নতুন বাড়ি পাওয়ার আশায় বস্তির বাসিন্দারা। আমাদের খুবই অসুবিধে মানে একটা ঘরে 5-6 জন থাকার খুবই অসুবিধার মধ্যে তো আমরা আছি। রাস্তার মধ্যে অসুবিধে, বৃষ্টি টিষ্টি পড়লে অসুবিধে, সব নিয়ে অসুবিধে খুবই। থাকার সমস্যা, হ্যাঁ, জল কলের অসুবিধা হয়, লাইন দিয়ে জল নিয়ে আসতে হয়, এটাই সুবিধা আর কি। সবাই পাচ্ছে, আমরাও পেলে ভালো হয়। ইতিমধ্যে জেকে ঘোষ রোডের রসগোল্লাপট্টিতে বাংলার বাড়ি নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। গিরিশ পার্কে যারা বাড়ি পেয়েছেন তারাও খুশি, তারাও চান সবাই বাড়ি পাক। একটা ঘর, একটা ডাইনিং রুম, বাথরুম আর কিচেন। বাংলার বাড়িতে হতে আমরা টালির চালে আগে ঘর ছিল, তারপর থেকে সবাই মোটামুটি ফ্ল্যাটেই রয়েছে। হ্যাঁ, বেশ একটা করে রুম, একটা করে ডাইনিং, বাথরুম, কিচেন সবই মোটামুটি সবাই পেয়েছে 350 স্কোয়ার ফুট জায়গার মধ্যে। হয়ে গেলে মোটামুটি পুরোটা হয়ে গেলে একটু সবাই পেয়ে গেলে সবাই আনন্দে থাকবে। শুধুমাত্র এই একটি বা দুটি জায়গায় নয়, শহরের সমস্ত জায়গায় যেখানে যেখানে বস্তি রয়েছে সেই প্রত্যেকটি জায়গাতেই বাংলার বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। পুর কর্তৃপক্ষ জানিয়েছে প্রমোটার রাজ আটকাতে ঠিকা ভাড়াটিয়া হিসেবে পুনর্বাসন দেওয়া হবে বস্তিবাসীদের। এতে প্রমোটারদের থাবা থেকে রক্ষা পাবে বস্তি, আশ্বাস মেয়রের। প্রমোটারদের এই থাবা, বস্তি এরিয়ায় থাবা, এটা বন্ধ হবে বলে আমি আশা রাখি। সব মিলিয়ে উত্তরণের আরও উত্তরণ ঘটাতে কোমর বাঁধছে পুরসভা। প্রমোটারদের খপ্পর থেকে বাঁচাতে এবং একইভাবে বস্তিবাসী বা উত্তরণবাসীদের স্থায়ী ঠিকানা করে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। বাড়ি তৈরি করে দিতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা। ক্যামেরায় অমিতের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।